अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সারা জীবন একটা চাকরের বউ হয়ে থাকার শাস্তি। ঠিকই তো বলেছে মা, আমি তো এই বাড়ির মেয়ে হওয়ারও যোগ্য নই। যা আমি তোমাদের সাথে করেছি, আমার জন্য এই বাড়ির মান, সম্মান, প্রেস্টিজ সব চলে গেল, তাই না? তাই তার বদলে তোমার এই শাস্তি আমি মাথা পেতে নেব বাবা। আমি শিবরাজকে বিয়ে করার জন্য তৈরি। কনক, কিন্তু তুই না মা, আমি তো তোমার জেদি মেয়ে, তাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি। এবার না শুনবো না, বাবা যা চাইছে সেটাই হবে। আর শুধু শিবা কেন, যদি আমাদের বাড়ির দরজায় কোনো ভিখারিও চলে আসে আর বাবা যদি বলে যে কনক তোকে ওকেই বিয়ে করতে হবে, আমি তাকেও বিয়ে করতে রাজি হয়ে যাব মা। তোমাদের মনে আর তোমাদের সম্মান যেভাবে আমি নষ্ট করেছি, তার তো এটাই শাস্তি, তাই না? আমি প্রস্তুত। দাদা, এটা কি করছো তুমি? ছোট মালকিনের সমস্ত কিছু তো তুমি জানোই দাদা। ছোট থেকে এখনো পর্যন্ত তুমি ওনার জন্য অনেক কিছু সহ্য করেছো, আর এখন তুমি ওনাকে নিজের জীবনের অংশ করে নিজের জীবনটা শেষ করতে যাচ্ছ। কেন হ্যাঁ বললে তুমি দাদা? দাদা আমাকে বলো, আমার চোখের দিকে তাকাও। কিছু তো লুকাচ্ছ তুমি আমাকে। বড় মালিক তোমাকে কি এমন শর্ত দিয়েছে যার জন্য তুমি এই বিয়েতে হ্যাঁ বললে? দাদা বলো আমাকে। দাদা, তুমি এমনিতেই নিজের জীবনটা শেষ করে ফেলেছো। প্রথমে সারা জীবনের এই চাকরিটা নিয়ে নিজের সমস্ত আনন্দ বিসর্জন দিয়েছো, আর এখন এই সম্পর্কে কোনো আনন্দ নেই। তোমার সুখ, শান্তি, ভালো থাকা সব নষ্ট করে দেবে। আর আমি আমার দাদার সাথে এগুলো হতে দিতে পারি না। তাতে এই বাড়ির লোকেরা আমাদের বাড়ির বাইরে বেরই না করে দিক, আমি এই বিয়েটা হতে দেব না। রশনি, আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এসব নিয়ে তুই এত কিছু ভাবিস না। তুই আজ পর্যন্ত আমার সমস্ত সিদ্ধান্তকে সমর্থন করেছিস, তাহলে ব্যাস আমার এই সিদ্ধান্তটাকেও আজ তোকে মেনে নিতে হবে। আর আমি দিব্যি দিলাম তোকে যে তুই এই কথা নিয়ে আর কখনোই আমাকে কোনো প্রশ্ন করবি না। আর তুই যদি প্রতিজ্ঞা ভাঙিস তাহলে তুই তোর দাদাকে না না দাদা, না। চল। বিয়ের মন্ত্র পড়তে শুরু করে দিন পুরোহিত মশাই, না হলে লগ্ন বয়ে যাবে। ওং গজাননম ভূত গান্ধী সেবিতম কপিতা জম্বু ফল চারু ভক্ষণম নমামি বিঘ্নেশ্বরম পাদ পঙ্কজম। ডান হাত অগ্রসর করুন। মা, তোমার হাতটা দাও। কনক, হাতটা এগিয়ে দে। ওং কেশবায় নমঃ, ওং মাধবায় নমঃ।
এবার কন্যাদান করার জন্য কন্যার মা বাবা একটু এগিয়ে আসুন। এই বিয়ে আমার মর্জি মতো হয়নি, আমি কোনো আশীর্বাদ দেব না আর কন্যা দানেও থাকবো না। পূর্ণিমা, তুমি মানো বা না মানো, কিন্তু এই বিয়ে হলো একটা সত্যি, আর তোমাকে কন্যাদান করতেই হবে। বসো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এবার বরের বোন গাঁটছড়া বেঁধে দিন। এবার আপনারা দুজন মালা বদলের জন্য আর 7 পাকে ঘোরার জন্য নিজেদের স্থানে উঠে দাঁড়ান। এবার আপনারা মালা বদল করুন। এই রতন সিং, আমি তোকে কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি রশনির জন্য কোনো ভালো ছেলে খুঁজে ধুমধাম করে আমার দ্বিতীয় মেয়ের বিয়ে দেব আমি। এবার কোণে বরের গলায় মালা পরিয়ে দেবে। নিজের মেয়ের বিয়ে এই কাজের লোকের সঙ্গে দিয়ে মান সম্মান নষ্ট করতে চাইছো তুমি? পুরোহিত মশাই, আপনি তাড়াতাড়ি মন্ত্রটা পড়ুন। 7 পাকে ঘোরার সঙ্গে 7টা অঙ্গীকারও করতে হবে। প্রথম প্রতিশ্রুতি হলো যে জীবনের যে কোনো মুহূর্তে আমি নিজের স্বামীর সঙ্গ দেব। কখনোই দেব না। স্ত্রীর দ্বিতীয় অঙ্গীকার হলো যেভাবে সে নিজের পরিবারকে সম্মান করে ঠিক সেইভাবেই নিজের স্বামীকেও সম্মান করব আর ওনাকে মর্যাদা দেব। করব না। জীবনের যে কোনো ছোট বড় সমস্যায় আমি ওনার পাশে থাকব। আমি মানি না। কোনে অঙ্গীকার করছে যে পরিবারের মান সম্মানের আমি সম্পূর্ণ খেয়াল রাখব। আমি দেব না। পরবর্তী পাকগুলো কোণের সামনে থেকে পূর্ণ করবে। কোণের সপ্তম অঙ্গীকার হলো যে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আমার স্বামীর সঙ্গ দেব। আমি দেব না।
এবার আপনারা নিজেদের স্থানে উপবেশন করুন। বাবা, এবার তুমি কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দাও।